যিনি অন্ধ ছিলেন তবু গণিতে দেখেছিলেন বিশ্বজগতের সৌন্দর্যকে। আমি বলছি যার নাম তিনি সুবিখ্যাত লিওনার্দ অয়লার। যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন বা সাবজেক্ট হিসেবে কোনো না কোনো সময় ম্যাথকে পেয়েছেন একটু হায়ার ক্লাসে, অবভিয়াসলি অয়েলার্স থিওরি বা ইউলার্স অনেকে বলে থিওরি তো পড়েছেন। আমি নিজে গণিত বিভাগের ছাত্র এবং শিক্ষক হিসেবে আমি নিজের পরিচয়টা একটু রিভিল করলাম, সেটা এই প্রসঙ্গটা টানার জন্য, নিজেকে জাহির করবার জন্য না। ইউলার বা অয়েলারের থিওরি তো প্রায় প্রতি মুহূর্তেই পড়াই, এবং আমার কাছে ইনি একজন অতি বরেণ্য শ্রদ্ধেয় মানুষ। কলমে লিখছেন শুভদীপ সোম। পড়া যাক প্রতিবেদনটি। 1800 শতকের সুইজারল্যান্ড, একজন কিশোর নাম লিওনার্দ অয়লার। বাবা চাইতেন ছেলে যাজক হবেন, কিন্তু অয়লারের মন পড়েছিল সংখ্যার ভিতর। যাজক মানে ধর্মযাজক আর কি। শিশু বয়সেই গণিতের প্রেমে পড়ে যায় সে। তৎকালীন বিখ্যাত গণিতবিদ জোহান বার্নৌলি, মানে বার্নৌলিস থিওরি অনেকে পড়েছে ম্যাথে, তার প্রতিভা দেখে অবাক হন এবং উৎসাহ দেন। 21 বছর বয়সে অয়লার এমন এক গবেষণাপত্র প্রকাশ করলেন যার জন্য তাকে রাশিয়ার সেন্ট পিটারবার্গে একাডেমিতে আমন্ত্রণ জানানো হলো। এরপর তিনি কাজ করলেন বার্লিনে জিওমেট্রি মানে জ্যামিতি, অ্যালজেব্রা, বীজগণিত, ক্যালকুলাস, কলনবিদ্যা, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, প্রায় 3টি শাখায় তো মেজর রোল প্লে করলেন। তাছাড়া যেগুলো আমি বললাম সেগুলো অসংখ্য, প্রতিটি শাখাতেই অসংখ্য গবেষণা প্রকাশ করেছেন। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা তখনও বাকি। একটি চোখে সংক্রমণ আর একটি চোখে অপারেশনে ব্যর্থ। ধীরে ধীরে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো অয়লার। অন্ধ হওয়ার পর আমরা সাধারণ মানুষ কি করতাম? হতাশ হয়ে থেমে যেতাম, কিন্তু তিনি থামলেন না। বরং অন্ধ হওয়ার পরই তিনি আগের চেয়ে বেশি গবেষণাপত্র প্রকাশ শুরু করলেন। শুধু মস্তিষ্ক আর স্মৃতি ভরসা করে তিনি এমন সব কাজ করেন যা আজও পৃথিবীকে বিস্মিত করে দিয়েছে। এবং তখনই তিনি তৈরি করলেন এক আশ্চর্য সৌন্দর্যের সমীকরণ। e⁻π+1 = 0। অয়লারের অভেদ বা অয়লার্স আইডেন্টিটি যেটাকে বলা হয় ম্যাথমেটিক্সে। ম্যাথের স্টুডেন্টরা বা টিচাররা রিলেট করতে পারছেন যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে। এটি গণিতের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাকে একত্র করে। প্রাকৃতিক লগারিদমের ভিত্তি, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, কাল্পনিক সংখ্যা, গাণিতিক ঐক্য, শূন্যতা। এই 3টি সমীকরণে মাধ্যমে মূলত এই একটি সমীকরণে অ্যালজেব্রা, জিওমেট্রি, ক্যালকুলাস, সংখ্যাতত্ত্ব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কেবল একটা সমীকরণ নয়, এটা গণিতের কবিতা। এই গল্প আমাদের কি শেখায়? অয়লারের গল্প কেবল প্রতিভার নয়, এটা জেদ, ভালোবাসা আর মননের শক্তির গল্প। চোখে আলো না থাকলেও তিনি দেখতে পেয়েছিলেন গণিতের গভীর সত্য। তিনি প্রমাণ করেছিলেন সীমাবদ্ধতা নয়, আমাদের সম্ভাবনাই আসল পরিচয়। তো এতক্ষণ যদি ভিডিওটি মনোযোগ সহকারে পাঠ করলাম, ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিকে এই ধরনের রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। পাশে থাকবেন এই ধরনের রেগুলার ভিডিও পেতে। আর একজন গণিতের শিক্ষার্থী তথা গণিতের শিক্ষক হিসেবে এটি পাঠ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো খুব ভালো লাগলো আজকের প্রতিবেদনটি আমার সাবজেক্ট থেকে পাঠ করতে পেরে, এই বরেণ্য মানুষটার সম্পর্কে পাঠ করতে পেরে। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে প্লিজ বেল বাটনটি, নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও রিলিজ হওয়ার পর, আপলোড হওয়ার পর প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যান, মিস না যায়। ততক্ষণ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। কালকে আবার নিয়মিত একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে।